এই আজকের মোবারক বর্ণাঢ্য আয়োজনকে আমি স্বাগত জানাচ্ছি। আল্লাহর কোরআনের হাফেজদের আজকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। আল্লাহর এই জমিনে, আসমানের নিচে জমিনে সর্বোচ্চ সম্মানের অধিকারী হচ্ছেন আলিমগণ, হুফাজে কোরআন। আল্লাহর কোরআনের হাফেজদের এই সম্বর্ধনায় নিজে সম্পৃক্ত হতে পেরেছি। আল্লাহ তাআলার শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমরা হাফেজদেরকে অনুরোধ করব, গার্ডিয়ান মামুনদেরকে বলবো, শুধু আল্লাহর কোরআনের হাফেজ হলে আল্লাহর কোরআনের অর্থ তাফসীর বুঝতে পারবে না। ওনাকে সাথে সাথে মাদ্রাসায় ভর্তি হয়ে ভালো আলেম হতে হবে। হাফিজুন আলেমুন দুইটা জিনিস একসাথে হলে নূরুন আলা নূর, আলহামদুলিল্লাহ, তখনই জীবন সফল এবং সার্থক হবে। এজন্য হাফেজদেরকে ভালো মাদ্রাসায় ভর্তি হয়ে আলেমে বা আমল হওয়ার জন্য আমি অনুরোধ করব। এই মাদ্রাসা কর্তৃপক্ষকে স্বাগত জানাচ্ছি। আমি আরেকবার মাদ্রাসা পরিদর্শন করেছি। পর্দার সাথে মা বোনদেরকে পড়ালেখা করা হয়, তালিম তরবিয়তের পরিবেশ আছে। মোল্লা রব্বানী সাহেব আর হাফেজ সাহেব অনেক কষ্ট করে এই মাদ্রাসার ছেলেদের দেখভাল করে। আমি গার্ডিয়ানদেরকে অনুরোধ করব, আপনারা যদি ছাত্রদের খোরাকি বেতন বাকি রাখেন, আমার মনে হয় ওস্তাদদের বেতন দিতে পারবেন না। মাদ্রাসার বিশাল খরচ, ওনাদের আর্থিক যোগান কঠিন হয়ে যায়। আপনাদের ছাত্রছাত্রীদের খোরাক এক মাস বাকি থাকলে যাতে 2 মাস পর হলেও আল্লাহর ওয়াস্তে বাকি টাকা সহ আদায় করা হয়। কারণ সম্পত্তি কিনা, বিল্ডিং করার চাইতে আর প্লট কেনার চাইতে আপনার সন্তানদের পেছনে আপনি সময় দান করুন, ইনভেস্ট করুন। আপনি বিনিয়োগ যদি করেন সন্তানদের পিছনে, সন্তান যদি মানুষ হয়, আলেম হয়, আলেমা হয়, হাফেজ হয়, হাফেজা হয়, পৃথিবীতে আপনার জীবন সুন্দর হবে, আপনার চেহারা উজ্জ্বল হবে। ইন্তেকালের পরেও আপনার কবরে সব জারি হবে ইনশাআল্লাহ। যদি নেক সন্তান না হয়, জোয়াটি সন্তান হয়, মোবাইলে জোয়া খেলে আপনার কষ্টের সম্পদ আধা ঘন্টার ভিতরে, 5 মিনিটের ভিতরে আপনার সম্পদ নষ্ট করে ফেলবে। এই জন্য সৎ সন্তান দরকার। সৎ সন্তানের জন্য আলিমের সন্তান সন্ততি হলে আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত। পৃথিবীতে চক্ষু শীতল হবে আপনার ওই ছেলের মাধ্যমে। ইন্তেকালের পরে কবর পাড়া গিয়ে যে সন্তান সত্তায় দাঁড়িয়ে ব্যবস্থা করবে তারাই হচ্ছে নেককার সন্তান। এই জন্য বেশি জমিন কিনা, বেশি সম্পদ জোগাড় করা ওই অভ্যাস ভালো নয়। আমরা সন্তানের পেছনে সমাধান করুন, সন্তানের পেছনে খরচ করুন। এই সন্তান একদিন মানুষ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার জাগতিক জীবনেও আপনার চেহারা উজ্জ্বল করবেন, পরকালীন জীবনেও আপনার কবরে সব পৌঁছানোর একটা ব্যবস্থা করবে। এই জন্য আজকে সন্তানের জন্য মা বাবা যারা এসেছেন, সারাদিন সময় দিয়েছেন, আমি মনে করি এটা আপনাদের জীবনের জন্য শ্রেষ্ঠ সময়। কারণ সংসারে অনেক ব্যস্ত থাকে, কিন্তু বাচ্চাদের পিছনে সময় দিতে পারেন না। আশপাশের আবাসিকভাবে এখানে আছেন, বাচ্চাদের জন্য সময় দিয়েছেন, অনেক ভালো কাজ করেছেন। আমি অনুরোধ করবো খোরাকের সময় আপনারা ডেলি না পারলে 2 দিন মিলে একটা সিদ্ধ ডিম বাচ্চাদের খাওয়ানো হচ্ছে। আর বাথরুম ব্যবহার করার পর সাবান দিয়ে যাতে আমাদের স্যানিটেশনের আওতায় নিয়ে আসা হয়, বাচ্চাদের ট্রেনিং যাতে দেওয়া হয়। বাথরুমে সাবান না থাকে সাইড ব্যবহার করা, আল্লাহ রাসূলের সুন্নাত, এটা আমরা ট্রেনিং দেব। পরিচ্ছন্ন থাকবো, মশার কামড় থেকে দূরে থাকবো, মশারি নিশ্চিত করব, ডেঙ্গু মশার উপদ্রব যাতে না হয়, শরীর সুস্থ থাকতে হবে। আর শীতকালে যেহেতু সেহরির সময় হাফেজ কোরআনেরা বাচ্চারা, কোরআনের মেয়েরা হেফজের জন্য কষ্ট করে রাত্রে উঠে 3টা-4টার সময় চলা হতে, তাদের জন্য ফ্লাক্সে গরম পানি থাকা দরকার, হিটার দিয়ে গরম পানি থাকা দরকার। কারণ ঠান্ডা লাগলে বাচ্চার ফুসফুসে নষ্ট হয়ে যাবে। যেহেতু হেফজ মানে বেশি ডিউটি, হেফজ মানে বেশি পরিশ্রম, ওস্তাদের যেমন পরিশ্রম, ছাত্রছাত্রীদের পরিশ্রম। আমি অনুরোধ করবো মৌলিক কয়েকটা বিষয় আপনারা খেয়াল করবেন। এই মাদ্রাসার ছাত্রদের জন্য বাংলাদেশ জামাত ইসলামী এই হাফেজ কোরআনদের জন্য 200 টাকা করে দিয়েছেন। এই কাজকে আমি, এই সম্বর্ধনাকে আমি অ্যাপ্রিসিয়েট করেছি। আল্লাহর কোরআনের সম্মান দেখিয়েছেন,
এভাবে আমিরে জামাত মতিউর রহমান নিজামী, শহীদ মতিউর রহমান নিজামী বাংলাদেশের বিশ্বের সেরা হাফেজদের নিয়ে, বাংলাদেশে বিশ্বের সেরা হফাজে কোরআনদের নিয়ে, নান্দুস সাকিবদেরকে নিয়ে একটা কৃত অনুষ্ঠান করেছেন। লক্ষ লক্ষ টাকা পুরস্কার দিয়ে তাদেরকে সম্মানিত করেছেন। আল্লাহর কোরআনের হাফেজদের সম্মানিত করা এটাই মানের দাবি। আমি আজকের প্রোগ্রামের সার্বিক সফলতা কামনা করছি। এই মাদ্রাসার বৃহত্তর উন্নয়নে আমরা সার্বিক আন্তরিকভাবে এই মাদ্রাসার পাশে থাকবো। আমার স্নেহের রব্বানী সাহেবদের সহ ওস্তাদগণ রাত দিন যারা পরিশ্রম করেছেন, নানা ইলমু ওয়ালিল আদায় মালু, আমাদের জন্য নবুয়তের ইলম আর দুশমনদের জন্য তারা সম্ভব। আল্লাহ তাআলা আপনাদের এই বাগানকে কবুল করুক, আজকের আয়োজনকে কবুল করুক। আমাদের মা বোনেরা যারা এসেছেন সকলের কাছ থেকে আমি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।